নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। প্রিয় দর্শক, প্রথমেই রয়েছে সময়ের প্রশ্ন। নারী ও মানুষ, নর ও আর এই সময়ের প্রশ্নে আমরা চেষ্টা করব পৃথিবীর এবং বৈশ্বিক সকল সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করবার এবং তার কিছুটা সমাধান ইসলামিক দৃষ্টিকোণ থেকে খুঁজে বের করবার। প্রিয় দর্শক, আজকে আলোচক হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সাইদা সুলতানা রাজিয়া, অধ্যাপক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বুয়েট। আসসালামু আলাইকুম। আমরা যদি একটু বাস্তবতার দিকে তাকাই, আমরা দেখব যে মানুষের আয় এবং ব্যয়ের কিছুটা অসামঞ্জস্যতা থেকে থাকে। তো এই সময় বা এই জায়গাগুলোতে একজন মানুষের কিংবা একজন মুসলিম হিসেবে সকলের করণীয় কি? আসলে প্রথমে একটা জিনিস বুঝে নেই যে মুসলিম মাত্রেই তাকে আয় রোজগারের ব্যবস্থা করতে হবে আর কি, মানে দান খয়রাত খেয়ে, বা আমরা হাদিসে দেখেছি যে যেই হাত দেয় সেটা বেটার যেই হাত নেয় তার থেকে। তো সুতরাং প্রতিটি সমর্থ মুসলিমের, বিশেষ করে মুসলিম পুরুষ বলি আমরা, নারীরাও ইনভলভ হতে পারেন রোজগারের ব্যাপারে, তাদেরকে চেষ্টা করতে হবে হালালভাবে রোজগার করার, এবং হালাল রোজগার করার জন্য তার যেই যেই যোগ্যতা অর্জন করা দরকার সেই যোগ্যতা অর্জন করারও চেষ্টা করা দরকার। তো সেই দিক থেকে আমরা চিন্তা করে আমরা দেখেছি যে বর্তমান সমাজে আমাদের দেশে বিশেষ করে আমরা অনেক সময় দেখি যে যে আয় আমরা করছি অনেক সময় ব্যয় বেশি হয়ে যাচ্ছে, এবং এটা সত্যি যে আমাদের দেশে দারিদ্র্য সীমার নিচে একটা ভালো পপুলেশন আছে, 1/3 আছে। তো তার মানে হচ্ছে যে তাদের তো দিন আনি দিন খাই এই ব্যবস্থাটা আছে, এবং সেটা অ্যাজ এ হোল যদি আমরা মানে সিনারিওটা বদলাতে হয় সবাই মিলেই চেষ্টা করতে হবে। আর এমনিতে যদি আমি ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালের কথা চিন্তা করি, যারা মোটামুটি চলতে পারছেন এবং যারা দারিদ্র্যসীমার নিচে না, যাদের রোজগার আছে এবং মোটামুটি চলার, তাদের মাঝে আজকাল কিছু আমরা বিষয় দেখতে পাচ্ছি যেটা আমরা আগে দেখতাম না, এবং সেটা ইসলামের সাথে আসলে খাপ খায় না। ইসলাম যেভাবে বলে সেভাবে চলছি না আমরা। যেমন আমাদের এখনকার একটা বড় টেন্ডেন্সি হচ্ছে যে সবাইকে দেখানো, লোক দেখানো, ফলে আমরা আয় করছি কষ্ট করে, হয়তো হালাল আয়ও হতে পারে, কিন্তু ইসলামে কিন্তু ব্যয় করাটাও দেখার বিষয়। মানে আমরা যেভাবে রোজগার করি এবং যেভাবে ব্যয় করি দুটোই ইসলামে আসলে মনিটরড হচ্ছে, আল্লাহর রাস্তায় আমাদের করতে হবে। এমন না যে রোজগারটা হালাল কিন্তু ব্যয় করছি হারামভাবে, সেটাও করা যাবে না। এবং আমরা দেখছি যে আমাদের রোজগারের একটা বড় অংশ মানুষকে দেখানোর জন্য, শো অফ করার জন্য আমরা করছি। দেখা যাচ্ছে রোজগারের সবটা নিয়ে আমি কোথাও বাইরে খেতে যাচ্ছি, পয়সা উড়াচ্ছি, বা সবচাইতে দামি একটা গাড়ি বা জুতা বা জামা এগুলো কিনে ফেলছি, এবং কখনো যখন দেখা যায় যে কোনো ক্রাইসিস আসে তখন আমরা এক মাসও টিকতে পারি না আমাদের সেভিংস দিয়ে। এটা অবাক করা, কারণ আমরা দেখেছি যে যখন করোনা এসেছে অনেকে ভালো স্যালারির বেতন পেতেন, এবং সেই সময় যখন তাদের চাকরি চলে গেল তারা 1 মাস চলতে পারছেন না, 2 মাস চলতে পারছেন না, তাদেরকে হাত পাততে হচ্ছে অন্যের কাছে। তখন অবাক লাগে যে তারা যে এত বেতন পেতেন সেই অর্থটা তারা কি কোনো সেভিংস করেননি, নাকি সবটাই তাদের বিদেশ ভ্রমণ কিংবা দামি পোশাক কিংবা বাইরে খাওয়া, দামি জায়গায় যাওয়া, এগুলা করে করে লোক দেখানোর জন্যই ব্যয় হয়ে গেল। তো কোরআনে ক্লিয়ারলি অপচয়কারী শয়তানের ভাই, কোরআনে ক্লিয়ারলি বলা আছে। সো লাক্সারি মানে আমাদের বৈশিষ্ট্য না, মুসলমানদের বৈশিষ্ট্য না। জরুরি জিনিসটা নিবারণ করে সুন্দরভাবে চলা, মানে কৃপণতাও আমাদের বৈশিষ্ট্য না। আমরা এমন কৃপণ হব না যে আল্লাহ আমাদেরকে যে রহমত করেছেন একটা সুন্দর আয় রোজগারের ব্যবস্থা করে দিয়ে, সেটা আমাদেরকে দেখলে যদি বোঝা না যায়, আমাদেরকে দেখলে যদি মনে হয় খালি হাই হুতাশি করছি, তাহলেও হবে না। সো একটা ভারসাম্য রক্ষা করার ব্যাপার আছে। তো সেখানে আমি বলবো যে আমাদের কোনো কারণবশত এখন
যা রোজগার আছে, যা পয়সা আছে, সবটা দেখিয়ে দেওয়ার একটা ব্যাপার আসে। এবং আমরা দেখেছি যে অনলাইনে শপিং হওয়ার কারণে এত সোজা হয়ে গেছে যে আপনি প্রতিদিন বাসায়, আমাদের সিস্টাররা আছেন, মা বোনেরা আছেন, প্রতিদিন দেখা যাচ্ছে যে পার্সেল আসছে। তাদের কাছে মনে হচ্ছে যে তারা 500 টাকা জিনিস কিনছেন, 1000 টাকা জিনিস কিনছেন, বেশি দামে কিছু কিনছেন না। কিন্তু মাসে যদি তারা 10টা 15টা 1000 টাকার জিনিসই কিনে ফেলেন, 15,000 টাকা কিন্তু চলে গেল, 20,000 টাকা চলে গেল, তারা খেয়ালই করছেন না। এবং অনেক সময় এমন হচ্ছে যে মার্কেটিংয়ের যে স্ট্র্যাটেজি, যেই জিনিস আপনার দরকার নাই সেই জিনিস আপনাকে কেনার জন্য জি, উজ্জীবিত করছেন। সো আমি বলবো যে এই জিনিসগুলোর থেকে নজর দিতে হবে। আমরা আমাদের আয় দেখে ব্যয় চিন্তা করব। প্ল্যানিং বলে একটা জিনিস ছিল আমাদের পেরেন্টসরা হিসাব করে খাতায় হিসাব রেখে চলতেন, আমরা দেখেছি। এবং এতটুকু যাবে তার কাছে, অতটুকু যাবে তার কাছে, পড়াশোনার জন্য একটা হিসাব, এই জিনিসগুলি আমাদের করতে হবে। এবং সেখানে স্বামী স্ত্রী উভয়ের ভূমিকা আছে। স্ত্রী যদি অবুঝ হন, স্বামীর পক্ষে একা মানে ফিনান্সিয়াল দিকটা দেখা কঠিন হয়। আবার সেই রকমভাবে স্বামী যদি অবুঝ হন, স্ত্রীর পক্ষে কঠিন হয়। আমি মনে করি যে আমাদের ক্রাইসিস, আয় ব্যয়ের যে সামঞ্জস্য, এটা আমরা কিছুটা রক্ষা করতে পারবো। আরেকটি প্রশ্ন হলো যে আপা, আমাদের বৈশ্বিক কারণে হোক বা দেশীয় কারণে হোক, বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সমাজে এবং পরিবারে অস্থিতিশীল বিভিন্ন পরিবেশ তৈরি হয়ে যায়। তো এই অস্থিতিশীল সময়গুলোতে সকলের কি করণীয়? আমরা যখন আনপ্রিপেয়ার্ড থাকি তখন আমাদের জন্য জিনিসটা খারাপ হয়। তবে আনএক্সপেক্টেড সিচুয়েশন তো প্রিপেয়ার্ড অবস্থায় আসে না। তো প্রথম কথা হচ্ছে ধৈর্য। আমি দেখেছি যে ধৈর্য বা সাবরের যে উপদেশ, সেটা আগে পেরেন্টসরা বা আত্মীয় স্বজনরা আমাদেরকে দিতেন। এখন ধৈর্যের কথাটা কেউ বলেন না, কারণ সবাই এই মুহূর্তে সলিউশন চান। হ্যাঁ, দেখা যায় যে সংসারে কোনো অসুবিধা হচ্ছে, একটু ধৈর্য ধরো, এই কথাটা আসছে না। কেন এই সমস্যা হচ্ছে, কেন এক্ষুনি সমাধান হচ্ছে না, এই জিনিসটা কোনো জিনিস আমরা পাচ্ছি না। এবং আল্লাহরও তো প্ল্যান আছে, আমাদের প্ল্যানের উপরে তার প্ল্যান। কোনো জিনিস এক্ষুনি আমাদের হচ্ছে না, এর পিছনে কারণ আছে। এবং সেই প্ল্যানের উপর আমরা ভরসা করছি না, আমরা অস্থির হয়ে যাচ্ছি। সুতরাং ধৈর্য একটা বড় ব্যাপার। মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে সে ধৈর্য ধরবে, আল্লাহর উপর ভরসা করবে, তারপরে সে আগাবে আসলে সায়েন্টিফিক্যালি, নলেজ নিয়ে সে আগাবে। যদি কোনো ইনফরমেশনের ব্যাপার থাকে, সে ইনফরমেশন নিবে। এবং একজন মুসলমানের বড় কাজ হচ্ছে যাচাই বাছাই করে ইনফরমেশন ট্রান্সফার করা। আমরা দেখেছি, আমরা কোনো ধরনের গুজব শুনছি, আনসাইন্টিফিক কথা শুনেছি। আমরা করোনার সময় দেখেছি অদ্ভুত অদ্ভুত কথা ছড়াচ্ছে এবং সেগুলি আমরা সমাজে ছড়িয়ে দিয়ে আতঙ্কের সৃষ্টি করছি। এবং আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করা ছেড়ে দিয়েছিলাম। আমরা নিজেরা বাঁচবো, কিন্তু আমাদেরকে সবাইকে নিয়ে তো বাঁচতে হবে। করোনা এমন একটা জিনিস ছিল যে অন্যদেরকে আমি যদি ভালো রাখতে পারি, তো আমি নিজে ভালো রাখতে পারবো। আমরা দেখেছি মাস্ক পরা নিয়ে সমস্যা হয়েছে, আমরা দেখেছি হাইজিন মেনটেন করা নিয়ে সমস্যা হয়েছে। তো এইগুলিতে মানুষের প্রতি মানুষের যে সহমর্মিতা, সেটা ভুলে গেলে হবে না। আমাদের যে কোনো অস্থিতিশীল অবস্থায় ধৈর্য একটা বড় ব্যাপার। দ্বিতীয় হচ্ছে ইনফরমেশন যাচাই বাছাই করে আমাদেরকে এগোতে হবে। আমরা যে কোনো কথা শুনবো আর চারিদিকে ছড়িয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করব, সেটা না। আর লাস্ট পয়েন্ট হচ্ছে যে সহমর্মিতা, সহানুভবতা, এটা জারি রাখতে হবে। আমরা যদি আমাদের সবার সাথে শেয়ার করার ব্যাপারটা থাকতে হবে। আমরা দেখেছি করোনার সময় সবাই মার্কেটে গিয়ে সব কিছু কিনে নিয়ে চলে আসলো, বাকি মানুষের জন্য রাখার যে একটা ব্যাপার আছে। এবং এই জন্য মার্কেটে যে ক্রাইসিস শুরু হয়ে যেতে পারে, সাপ্লাইয়ের যে প্রবলেম হয়ে যেতে পারে, এই জিনিসগুলি আমরা খেয়াল করছি না। আমরা নিজেকে বাঁচানোর জন্য এত ব্যস্ত হয়ে যাচ্ছি যে নেক্সট ডোর নেইবারকে বাঁচানোর কথা আমরা ভাবছি না। তো আমরা যেন এই সহমর্মিতা, সহানুভবতা, এই জিনিসগুলি, মানে নিজে অস্থিতিশীল হলে কিন্তু সমাজ আরো বেশি অস্থিতিশীল। এটা যদি প্রত্যেকে পালন করে, তাহলে যে কোনো অস্থিতিশীলতাতেই আমরা শক্তিশালীভাবে, দৃঢ়ভাবে আগাতে পারবো নিজেরা। মুসলমানদের বৈশিষ্ট্য এটা যে বিরাট বিপদের মধ্যেও সবাই মিলে একসাথে একত্রিত হয়ে তারা আগাবে। এবং সেইটাই আমাদের মতো দরিদ্র দেশেও আমরা আসলে অনেক বড় বড় দুর্যোগ সামাল দিতে পেরেছি। আসলে ইসলাম আমাদেরকে যে শেয়ারিংয়ের কথা বলে, সেই শেয়ারিংয়ের মাধ্যমে আমরা সবসময় যে বিদেশি সাহায্য পেয়েছি বা সরকারি সাহায্য সব জায়গায় পৌঁছতে পারে না, তখন একজন আরেকজনকে সাহায্য করে আমরা ইসলাম যে শেয়ার করার, এবং জাকাত বলি, সাদাকা বলি, একটা খেজুরের দানা দিয়ে, টুকরা দিয়েও শেয়ার করলেও যে সেটা সাদাকা, সেইটা তো আমাদের প্র্যাকটিসে। এবং এই জিনিসগুলি যদি আমরা ভুলে যাই, তাহলে এই অস্থিতিশীলতা আমাদেরকে অনেক বেশি গ্রাস করবে। আপা, যেহেতু শেয়ারিংয়ের কথা বলছেন, তো সেই প্রসঙ্গে একটু জানতে চাইবো, কারণ আমরা জানি যে সোশ্যাল মিডিয়া হচ্ছে এখন যোগাযোগের আরেকটি বড় মাধ্যম। তো এই সোশ্যাল মিডিয়ায় একজন আরেকজনের সাথে যোগাযোগের ক্ষেত্রে শিষ্টাচার মেনে চলা উচিত কিনা, এবং যদি হয়ে থাকে সেটি কীরকম ধরনের শিষ্টাচার হতে পারে?
আমি বলবো যে সোশ্যাল মিডিয়ার শিষ্টাচারের একটা প্রধানতম অংশই হওয়া উচিত যে আসলে সোশ্যাল মিডিয়া চালাতে হয় কিভাবে এটা জানাটা জরুরি। কারণ অনেক রকম তো আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, তারপরে টুইটার আছে। আমি নিজেও তো সবগুলি ব্যবহার করা জানি না, এবং ব্যবহার করার নিয়ম না জানার কারণে আমরা অনিচ্ছাকৃত কিছু ভুল করা শুরু করে দেই। তো সেটা প্রথম কথা, যে আসলে শেয়ারিংটা কিভাবে করতে হয়, কারা কারা দেখছে আমরা বুঝতে পারছি কি না। অনেক জিনিস আছে যেটা আমরা নিজেদের মাঝে গোপনে করতে চাই, কিন্তু আমার সোশ্যাল মিডিয়াতে আমার ফ্রেন্ড সার্কেলে বাইরের লোক, বিদেশের লোক, অনাত্মীয় সব লোক থাকতে পারে। সেই রকম একটা জায়গায় আমি আমার এতটা পার্সোনাল ইনফরমেশন আমি শেয়ার করব কিনা। এবং এই যে কালচারটা বদলে যাচ্ছে, যেমন আমাদের প্রাইভেসি একটা বড় ব্যাপার, ইসলামে একটা বড় জিনিস যে আসলে আমাদের দোষ ত্রুটি আমরা গোপন রাখার কথা। অনেক সময় আমরা নিজেদের মনের দুঃখ প্রকাশ করতে গিয়ে আমার নিজেদের দোষ সব কিছু বলে ফেলছি, সবার সাথে শেয়ার করছি, এভাবে এটা হওয়ার কথা না। এবং তারপরে আমরা অনেক সময় ঘরের ভিতরের কোনো লাইভ ছবি দিয়ে দিচ্ছি বাইরে, যেটা একেবারে একটা প্রাইভেট গ্যাদারিং হওয়ার কথা, সেটার ছবি বাইরে সব জনগণের কাছে চলে যাচ্ছে। এগুলি কিন্তু শিষ্টাচার বিরোধী। এবং একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ইসলামে সামনাসামনি যে শিষ্টাচার, সোশ্যাল মিডিয়াতে সেই শিষ্টাচারই বজায় রাখতে হবে। আমার যদি সামনাসামনি আমি কারোর সাথে পর্দা করি, তো আমি সোশ্যাল মিডিয়ায় পর্দা ছাড়া সবার সামনে চলে আসছি কিভাবে? বা সামনাসামনি আমি যদি সুন্দর করে কথা বলি, আমি কার্টেসি বজায় রাখি, সোশ্যাল মিডিয়াতে আমার যে ডায়লগ যাচ্ছে বা কথাবার্তা যাচ্ছে সেটা অশিষ্টাচার সুলভ হয়ে যাচ্ছে কিভাবে? তারপরে সোশ্যাল মিডিয়াতে আরেকটা বড় জিনিস আছে, যে আমরা খুব সহজে সোশ্যাল মিডিয়ায় কোনো ইনফরমেশন পেলে আমরা বিশ্বাস করি এবং সেটা তাড়াতাড়ি যাচাই বাছাই না করে ছড়িয়ে দিই। যেটা আমি একটু আগে বললাম, যে ক্রাইসিসের সময় মিস ইনফরমেশন মানুষের মাথা খারাপ করে দেয় এবং সমাজে অনেক ধরনের ভুল বুঝাবুঝি, অনেক ধরনের আতঙ্কের সৃষ্টি করে। মুসলমানের একটা বৈশিষ্ট্য হচ্ছে, যে তাকওয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো ইনফরমেশন যাচাই বাছাই করে সেটাকে অ্যাকসেপ্ট করা। আমরা দেখেছি ধর্মের নামে বা সায়েন্সের নামে অনেক ইনফরমেশন আছে যেগুলো একেবারে ভুল, এবং সেগুলি অনেক দায়িত্বশীল লোকেরাও ফরওয়ার্ড করে দিচ্ছে এবং কনফিউশন সৃষ্টি করছে। আমি বলবো এই কয়েকটা জিনিসের দিকে আমাদের নজর দিতে হবে। এবং থার্ড, যেটা আমি না বললেই নয়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেখানে আমরা এমন কোনো ইনফরমেশন দিতে পারি না, এমন কিছু দিতে পারি না, আমাদের বাচ্চাদের ছবি থেকে শুরু করে অনেক কিছুর ব্যাপারে আমাদের কেয়ারফুল হওয়ার কথা, কারণ এগুলি সিকিউরিটি কনসার্ন হয়ে যায়। সিকিউরিটির ব্যাপারটা যেন আমরা একটু বুঝে নেই। জি আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজকে বেশ কিছু সমসাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করেছি এবং সেই সঙ্গে আপনার কাছ থেকে আল্লাহর রহমতে অনেক সুন্দর কিছু বিশ্লেষণ আমরা পেয়েছি। আশা করি আমাদের যারা দর্শক আছেন অনেকটাই উপকৃত হবেন। আপনাকে অনেক ধন্যবাদ আপা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই নিজেকে ভালোবাসি, অর্থাৎ আমাদের রয়েছে আত্মপ্রীতি। আর এই আত্মপ্রীতির মাপকাঠি নিয়ে আমাদের আজকের আলোচনা। নারী ও মানুষ, নর ও মানুষ। স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, ইংরেজি ভাষা ও সাহিত্য, এবং তিনি একজন লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, ঠিক যেটি বলছিলাম যে আমরা প্রত্যেকেই নিজেকে ভালোবাসি, আমাদের মধ্যে রয়েছে আত্মপ্রীতি। তো এই আত্মপ্রীতির বিষয়টি বা এইটি বলতে কি বোঝায় আরেকটু বিস্তারিত জানতে চাইব। আত্মপ্রীতি আমরা দুভাবে অ্যাকচুয়ালি দেখতে পারি। একটি হচ্ছে পজিটিভ, যেটি নিজেকে ভালোবাসা একটি সুন্দর কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুন্দরতম সৃষ্টি হিসেবে তৈরি করেছেন, কাজেকে নিজেকে ভালোবাসতে হবে, তাহলে অন্যদেরকে আশেপাশে সবাইকে ভালোবাসা যাবে। যেমন নিজের যত্ন নিলে আশেপাশে সবার যত্ন নেওয়া যাবে, এ ধরনের ব্যাপারটি। তো সেদিক থেকে আত্মপ্রীতি একটি পজিটিভ সেন্স বহন করে, তবে এর একটি আবার নেগেটিভ দিক রয়েছে। এবং মানুষ অ্যাকচুয়ালি নিজেকে ভালোবাসতে এত বেশি ভালোবেসে ফেলে যে হয়তো আশেপাশে আর কারোর কথা মনে থাকে না, অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে যায়, যেটিকে আমরা সেলফিশ হয়ে যাওয়া বলি, যে নিজের দিক ছাড়া আর কোনো দিকে তাকানোর তার সময় হয় না। এটি হচ্ছে এবং পরবর্তীতে এর যেটি সবচেয়ে ভয়াবহ রূপ আমার কাছে মনে হয়, সেটি হচ্ছে যে তখন ন্যায় অন্যায় বোধটি চলে যায়।
কারণ আমার যা দরকার বা আমাকে সবচেয়ে বেশি উপরে উঠতে হবে এই চিন্তা থেকে মানুষ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জুরিসডিকশন, তিনি যা সীমা নির্ধারণ করে দিয়েছেন, সীমা লঙ্ঘনের একটি ব্যাপার চলে আসে। তো আমরা এই প্রসঙ্গত আমার একটি শব্দ মনে পড়ছে, সেটি হচ্ছে নার্সিসিজম। মানে সেই নার্সিসিজমে কিন্তু আমরা প্রতিনিয়তই ভুগছি অনেক দৃষ্টিকোণ থেকে, অনেকভাবে। তার কারণে হলো যে ওই যে নিজের চাইতে আমার চাইতে আর কেউ ভালো কোনো কিছু উঁচুতে নেই বা ভালো পারে না, এটাই হচ্ছে আত্মপ্রীতির যে নেগেটিভ দিকটি। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে অতিরিক্ত নিজের প্রতি আত্মকেন্দ্রিক হওয়া থেকে আবার অহংকারও চলে আসে, কেননা রিয়া চলে আসে। কেননা তিনি যেই কাজই তখন করেন তখন সেটি মূলত মানুষকে দেখানোর জন্য করা হয় যে আমি কত ভালো, এই জিনিসটি আসতে পারে, আমি কত ধার্মিক, সেটি আসতে পারে। আবার অন্যান্য এরকম পার্থিব যতগুলো দিক মানুষকে উঁচু মর্যাদা প্রদান করে বলে আমরা একটি সংজ্ঞায়িত করি, সেই ব্যাপারগুলো তখন সব কিছু ছাপিয়ে উঠে পড়ে এবং তখন আর আশপাশের কোনো কিছুর প্রতি মানুষের আর কোনো দায়িত্বশীলতা, দায়িত্ববোধ কাজ করে না। এবং যেখানে জানি আপা আমরা যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে তোমরা অহংকারী হয়েও না, অহংকারী হওয়া মানে আমার চাদর ধরে টানাটানি করা। এই দৃষ্টিটা আসলে কোনো মানুষের বলাই আছে যে সর্ষে দানা পরিমাণ অহংকার যদি কারোর মধ্যে থাকে সে কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। এই আত্মপ্রীতি কি করে, নিজেকে একদম এত বেশি কি বলবো এমন একটি জগতে নিয়ে যায় যেটি কিনা বাস্তব জগৎ নয়, তখন সেটা ভার্চুয়াল জগতে অ্যাকচুয়ালি বিচরণ করে। কারণ তখন সে আশপাশের যে অ্যাকচুয়াল যে ঘটনা, অ্যাকচুয়ালি কি ঘটছে, রিয়ালিস্টিক্যালি কি হচ্ছে, এই জিনিসগুলো সে বিস্তৃত হয়ে যায়। তো আমরা কোরআন কারিমে ডেফিনেটলি আমরা যদি ফিরাউনের কথা চিন্তা করি, তার মানে তার উত্থান এবং পতন আমাদের চোখের সামনে তো পরিষ্কার, এটি বহুলভাবে আমাদের জানা একটি ঘটনা, যে তার যে আত্মপ্রীতি, আই এম দ্য বেস্ট করতে করতে সে নিজেকে ইলা বলে ডিক্লেয়ার করে দিল। তো এই ছোট ছোট ইলা কিন্তু অনেকেই ডিক্লারেশন মুখে না বললেও তাদের কার্যকলাপে কিন্তু সেই ধরনের একটি ভাব প্রকাশ পেয়ে যায়। ফিরাউনের নিদর্শন কিন্তু এখনো আমাদের সামনে রয়েছে, একদম যে অনেক বেশি আত্মপ্রীতি থাকা একজন মানুষ, অহংকারী মানুষের পতনটা কিভাবে হয়। একদম, হ্যাঁ। তো এরকম আরো অনেক এরকম কোরআনুল কারীম বারবার বলা হয়েছে যে অহংকার করো না, কেননা অহংকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষেই করা সম্ভব, তিনি একমাত্র অহংকারী হতে পারেন। জি, মানুষের প্রতি একদম খুব স্পষ্ট ভাষায় বারবার বলে দেওয়া হয়েছে যে তুমি অহংকার করো না। জি আপা, আমরা আবার অন্যভাবে আরেকটু দেখি যে কিছু মানুষ আছেন যারা নিজের দোষ না খুঁজে, যাদের মধ্যে আত্মপ্রীতি বেশি, এই স্বভাবটি বেশি রয়েছে, যে নিজের দোষ না খুঁজে অন্যের দোষ খুঁজে বেড়ানোর যে একটি সব সময় যে একটি চিন্তা থাকে, এটি থেকে আসলে বের হয়ে আসার উপায়গুলো। আচ্ছা, আসলে এই ধরনের ব্যক্তি তারা হচ্ছেন যে তাদেরকে আমরা আত্মপ্রেমিক এবং মানে ওই যে বললাম নার্সিসিজম, তাকিয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে থাকতে মুগ্ধ। মানে আমরা তো নার্সিসিজমের গল্প বা নার্সিসাসের গল্প হয়তো বা আমরা জানি। তো এখন যিনি কিনা শুধু নিজেকেই দেখেন আয়নায়, আর কোনো কিছু দেখতে পান না। তো এই ক্ষেত্রে হয় কি, যখন ওনারা বাস্তবে তো আসলে কিছু মানুষ হয়তো ওনাদেরকে সাপোর্ট করেন, কিন্তু আরেকটি দল তো থাকবে যারা কিনা তার বিপক্ষে যাবেন। তো যেটি ঘটে, তিনি আর তখন এই বিপক্ষের মানুষগুলোর যে ধারণা তার প্রতি, এটাকে তিনি গ্রহণ করতে পারেন না, যার ফলে মনস্তাত্ত্বিকভাবেও দেখা যায় যে তিনি সবসময় একটা সাংঘর্ষিক অবস্থান করেন। কিন্তু প্রতিটা মানুষ তো নিজের সম্পর্কে সবচেয়ে বেশি জানে। জি জি, আমি যখন আয়নার সামনে দাঁড়াচ্ছি, আমি আমার প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, সেটির সাথে আমি হয়তো ধোঁকা দিতে পারি, কিন্তু আমি নিজেকে তো নিজে স্পষ্টভাবে জানি। তো সেই জায়গা থেকে নিজের দোষগুলো খুঁজে বের করে নিজেকে পরিশুদ্ধ করার গুরুত্ব আপনার কাছে কতটা প্রয়োজন? না, এর গুরুত্ব তো অসীম, কারণ আমি তো বললামই যে আমাদের তো অ্যাজ এ মুসলিম আমাদের তো আসলে আফটার লাইফ নিয়েই চিন্তা করাটা প্রয়োজন। তো এখন আপনি যেটি বললেন, এটি হচ্ছে সরলীকরণ প্রক্রিয়া, যে দোষ ত্রুটি খুঁজে এটি ঠিক করাটা প্রয়োজন, বা কেন দোষ ত্রুটি দেখতে পাবো না। এখন একটি বিষয় রয়েছে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যেদিকে যেতে পছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সেই দিকটি খুব সুন্দরভাবে খুলে দেন। বারবার যদি একটি মানুষ ভুল করতে থাকে, একই ভুল করছে, শুধরে নিচ্ছেন না,
এবং তাকে বলা হলেও তিনি সেটিকে গ্রাহ্য করছেন না। এটি করতে যেমন বলা হয় না প্যাথোলজিক্যাল লায়ার, মানে মিথ্যে বলতে 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 কোনো কারণ ছাড়াও তিনি সত্য কথা বলতে পারেন না। তো এটি তখন আর আসলে তার যে সদিচ্ছা ভালো হবার সেই ইচ্ছাটিকেই কমিয়ে দেয়, সেটি হয়তো একসময় নাই হয়ে যায়। যার ফলে আপনি যেটা বললেন যে ভুল ত্রুটি শুধরে নেওয়া, এটি হচ্ছে আসলে হওয়া প্রয়োজন। তো আমরা কি করতে পারি, কি করে এর থেকে উঠতে পারি? তাহলে সচেতনভাবেই যখন আমি বুঝবো যে আমার আত্মগরিমা বেশি হয়ে যাচ্ছে, তখন আমার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভয় যে তিনি এটি পছন্দ করেন না, এবং তার প্রতি যে ভালোবাসা যে আমাকে জান্নাতে যেতে হবে কেননা আমি তাকে দেখতে চাই, এই দুটো ব্যাপার যদি অন্তরে কারো আসে বা সেরকম ব্যক্তির কাছে যদি বারবার বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, যেটাকে আমরা বলি হেদায়েত দান করা, তিনিই হেদায়েত দানকারী। তো তখন তার ভেতরে সেই আকাঙ্ক্ষা আবার নতুন করে আসতেই পারে, এবং তখন দেখা যাবে কি যে নিজেকে মোল্ড করা যে আমার কি কি সমস্যা, আসলে আমার কেন এমন ঘটছে, কেন মানুষের সাথে আমার বেঁধে যাচ্ছে, কোথায় বেঁধে যাচ্ছে, সেটি কি আল্লাহ তাআলার জন্য বেঁধে যাচ্ছে নাকি এটা আমার নিজের কারণে, মানে আল্লাহ তাআলার কোনো কিছুকে আমি স্ট্যাবলিশ করতে গিয়ে বেঁধে যাচ্ছে নাকি পার্থিব কোনো কিছু আমার চাহিদার জন্য এখানে একটি ব্যারিয়ার তৈরি হচ্ছে। এইভাবে নিজের দিকে আস্তে 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 তাকালে যেটি হয় সেটি হচ্ছে তখন নিজের সাথে নিজের কথোপকথন বাড়ে, নিজেকে একটু সময় দিতে হয়, সেটি হচ্ছে নিজেকে ভালোবাসা। শুরুতে যেটি বলেছিলাম যে নিজেকে ভালোবাসার অর্থ হচ্ছে নিজের সাথে সময় দেওয়া, আমি মানুষ হিসেবে কতটুকু উন্নত হতে পেরেছি, আমার আরও কী কী করা প্রয়োজন রয়েছে, এবং আমি চাই যে এই মুহূর্তর চাইতে পরবর্তী মুহূর্ততে আমি আরেকটু বেশি ভালো হই, আরেকটু বেশি ভালো কাজ করি। এটি হচ্ছে নিজের প্রতি নিজের ভালোবাসা। তো সেটিকেও মনে একটি পজিটিভভাবে ব্যাপারটিকে নিয়ে আমার প্রবলেমগুলোকে আমি জট ডাউন করতে পারি যে এই এরিয়াসগুলো আমার পরিবর্তন করা প্রয়োজন, এখানে আই নিড টু ওয়ার্ক আ লিটল মোর, আই নিড টু ওয়ার্ক হার্ডার। তো এই ব্যাপারগুলো যদি আনা যায় তখন এটা আর কারোর সাথে বলারও প্রয়োজন নেই, এবং আমরা নিজেই এটিকে পরিশুদ্ধতার দিকে নিয়ে যাওয়া, তখন দেখা যাবে যে আরেকজন আর দোষ খোঁজার মতো আর সময়ই পাওয়া যাবে না। জি আপা, এবং সকল কিছুর সমাধানই কিন্তু ইসলামে রয়েছে। একদম। সুতরাং একটু জ্ঞানী হওয়া, নিজে জানা এবং নিজের ভুলগুলোর যে সমাধান সেগুলো পবিত্র কোরআনের মাধ্যমে খুঁজে বের করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বারবার পড়া, তাহলেই দেখা যাবে যে অনেক সাহাবী একেবারে গোমরাহির মধ্যে থেকে ওনারা নক্ষত্রে পরিণত হয়েছেন। আপা, আমরা জানি যে বিষয়ে বলার মতো আরো অনেক কিছু আছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন আরো অনেক অনুষ্ঠান করবার, যেন আমরা আরো অনেক বেশি দর্শককে জানাতে পারি। ইনশাআল্লাহ তাআলা। আজকে সময় স্বল্পতার জন্য আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপা। আপনাকে ধন্যবাদ। আপনাকেও। প্রিয় দর্শক, আমরা জানলাম যে আমাদের নিজেদেরকে অবশ্যই ভালোবাসতে হবে, তবে আত্মকেন্দ্রিক হওয়া যাবে না। আত্মপ্রীতিরও একটি মাপকাঠি রয়েছে যেটি ইসলাম আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা অনুষ্ঠানটি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আবারও দেখতে চাইলে ভিজিট করতে পারেন এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়া আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিতে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের অভিমত, মতামত কিংবা পরামর্শ জানাতে আমাদেরকে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। পরিচালক, মহিলাঙ্গন, এনটিভি, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নে